হিন্দু বাঙালি কসারি সাতালি কারোরই ঘর নাই ভাই। এখানে এখানে সম্পূর্ণ আমাদের জাতীয় মুসলমানদের ঘর ভাই রে। এসব ভিডিও দেখার আপনাদের কোনো প্রয়োজন নাই, এসব ভিডিও আপনারা কেটে দেন। এসব ভিডিও আপনাদের সামনে যাতে না যায় আপনারা ভিডিওটা সরাই দেন এখান থেকে। দেখুন আমরা যে গরু যে গোয়াল ঘরে রাখি, তথাপি এর থেকে অনেক শান্তি মতন গরু গোয়াল ঘরে থাকে। গরুর জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করি। তাই মহান আল্লাহকে এই যে দেখা যাইতেছে, এসব মানুষদের দেখতে পারতেছেন ভাই, এই তো ঘর দেখা যাইতেছে, এটা ভাই অন্য কিছু ঘর না ভাই, এটা আমার জাতীয় মুসলমানদের ঘর ভাই। এইখানে আমাদের মুসলমানরা থাকে। কেন থাকে জানেন? আজকে আমাদের নিজের খাচ্ছত গতি হে, আজকে আমাদের নিজের কর্মগতি হে মুসলমানরা এখানে থাকতেছে। জুজিল আমরা 2000 কংগ্রেস কারণে চলে আসছি, আমাদের ঘর বাড়ি জুজিল নিজের মাটি গাড়ি চলে আসছে, আমরা মিদিবারটা করে নিতাম, তাহলে আজকে এরকমভাবে আমাদের এইখানে বালুচরে এসে এরকমভাবে ঘর তুলে আমাদের থাকতে হতো না ভাই। তাই দেখুন এর থেকে গরু কিন্তু অনেক শান্তিতে থাকতেছে। তাই মানুষ হয়ে ঠিক কীরকমভাবে দেখুন কাগজ দিয়ে ঘর তুলে এখানে থাকতেছে। তাই এদের মতন কষ্ট এই পৃথিবীতে আর কারো নাই ভাই। একটা পোকামাকড় যে মাটিতে থাকতেছে তারাও একটা অধিকার নিয়ে থাকতেছে। আর আজকে তারা যে এখানে একটা করে তিরপল দিয়ে যেখানে ঘর তুলে থাকতেছে, তাদের কোনো অধিকার নিয়ে এখানে থাকতে পারতেছে না। ইচ্ছা করলে সেইখান থেকেও তাদেরকে খেদায় দিতে পারে। তাই দেখুন এত যে মানুষ এখানে দেখতে পারতেছেন, এত ঘর দেখা যাইতেছে, এখানে এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে স্কুল পড়ানো বাদ গেছে। এখানে অনেক চাচা মুরব্বীরা আছে, তাদের নমাজ কালাম বাদ গেছে। কেন জানেন? এসবের সম্পূর্ণ দায়ী কে জানেন? আমাদের কংগ্রেস সরকার। কারণ এটা হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করেছে, কিন্তু কংগ্রেস সরকারের নির্দেশে হিমন্ত বিশ্ব শর্মা আজকে এটা সুযোগ পায় আমাদের মুসলমানদেরকে। হিমন্ত বিশ্ব শর্মা বাড়িঘর ভেঙে দিয়েছে, উচ্ছেদ করেছে। এখানে কিন্তু কোনো হিন্দু বাঙালি সাঁতালিদের কিন্তু কোনো উচ্ছেদ করে নাই, সম্পূর্ণ আমাদের মুসলমানদেরকে উচ্ছেদ করেছে। কেন জানেন? সে কিন্তু বিচার করেছে, শুধু তার শত্রুতা হয়েছে আমাদের মুসলমানের সঙ্গেও। তাই মুসলমানদেরকে অনুরোধ করি, দয়া করে যারা মুসলমানেরা আছেন তারা কিন্তু যে কোনো দলে গেলে আমরা শান্তি পাইতে পাবো, যে কোনো দলে গেলে আমাদের জীবন নিরাপত্তা থাকবে, যে কোনো দলে গেলে আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা স্কুল পড়াতে পারবো। এসব দলে আপনারা যুক্ত হন ভাই। এই নারায়ণ দলে যায় রে, আজকে আমাদের মুসলমানের কপালে দুর্দশা শুরু হয়ে যাচ্ছে। সামান্য যাতে আরও কোনো দুর্দশা যাতে না হয়, তাই সবাইকে অনুরোধ করি, যে কোনো দলে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। এই দলে আপনারা সবাই যোগদান করুন। 2026-এর নির্বাচন এসে গেছে, তাই 2026-এ যাতে হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি দলকে যাতে কোনো মুসলমানে এমনকি কোনো মানুষে যাতে বিজেপি দলতে যেন ভোট না দেয়। 2026-এ যদি কিন্তু বিজেপি জোট পাশ করে, তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের কোনো টেনশন নেই। বিনি টেনশনে তারা একেবারে নিরাপত্তা হয়ে বাচ্চা কাচ্চা একসঙ্গে কিন্তু গুলি খায় এসে এখানে লাইন হয়ে পড়ে থাকতে হবে, কোনো টেনশনই তাদেরকে থাকবে না। তারা কিন্তু 2026-এ কিন্তু উচ্ছেদ করবে না। খাস মাটি মেদিবাটা যা আছে সব পণ্য কিন্তু ভেঙে চুরে একেবারে ছাপা করে দেবে। আসামের ভিতরে 2026-এ পরে যদি হিমন্ত বিশ্ব শর্মা সরকার হয়, তাহলে 2026-এর পরে একটা মুসলমান আমাদের আসামে থাকবে না। তাই যে দলে এরকমভাবে ক্ষতি করবে না, এসব দলে আবার মুসলমানরা সেই সব দলে থাকবেন। আর যে দলে গেলে নিরাপত্তা থাকবো, যে দলে গেলে নাকি আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুল পড়াতে পারবো, এসব দলে আপনারা সবাই যোগদান করবেন। ধন্যবাদ।